পিলখানার ঘটনায় চাকরিচ্যুত যারা বিডিআর সদস্যরা রয়েছে তারা এই মুহূর্তে লং মার্চ যমুনা ঘোষণা করেছে এবং তারা রাজধানীর কেন্দ্রীয় যে শহীদ মিনারটি রয়েছে সেই শহীদ মিনার থেকে তারা বের হয়েছে এবং লং মার্চ যমুনার যে কর্মসূচি সেই যে কর্মসূচিকে ঘিরে আমরা দেখছি কঠোর অবস্থানে রয়েছে পুলিশের সদস্যরা বিডিআর সদস্যদের। এই যে লং মার্চ যমুনা কর্মসূচি এই কর্মসূচি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, যাকে ঘিরে ইতিমধ্যেই আইন শৃঙ্খলা বাহিনীর যে অন্যান্য সংস্থা রয়েছে তারাও বেশ কঠোর অবস্থানে রয়েছে। সকালেই তারা তাদের এই কর্মসূচি ঘোষণা করে এবং আচমকা তাদের এই কর্মসূচিকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর তারা কিন্তু আসলে কঠোর অবস্থান নিয়ে রেখেছে। অর্থাৎ তারা যে লং মার্চ যমুনা কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচিকে ঘিরে মূলত আইন শৃঙ্খলা বাহিনীর এই কঠোর অবস্থান। মূলত পিলখানার ঘটনায় যারা চাকরিচ্যুত হয়েছিল যারা বিডিআর সদস্যরা রয়েছে অর্থাৎ বাংলাদেশ রাইফেলসের যারা সদস্যরা তারা মূলত এই কর্মসূচি ঘোষণা করেছে এবং তাদের এই কর্মসূচিকে ঘিরে মূলত আজকে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর রাজপথ। এবং এই ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এই যে বিডিআর সদস্যদের মিছিল বা লং মার্চ এই লং মার্চ কিন্তু চলে যাচ্ছে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে। বিডিআর সদস্যরা কিন্তু 3 দফা দাবি নিয়ে মূলত আজকে তারা এই লং মার্চ ঘোষণা করেছে। তারা এই যে লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছে সেই লং মার্চে রয়েছে আসলে 3টি দফা দাবি এবং পিলখানা সহ সারা দেশে বিডিআর ইউনিট সমূহ বিশেষ আদালত ও মহাপরিচালক অধিনায়কের সামারি কোর্টের মাধ্যমে চাকরিচ্যুত ক্ষতিগ্রস্ত 76 ব্যাচ সহ সকল বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবি তারা জানাচ্ছেন। পাশাপাশি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা সহ পূর্ণ ক্ষতি নিশ্চিত করতে হবে এবং দ্বিতীয় যে দাবিটি তাদের সেই দাবির মধ্যে রয়েছে পিলখানা হত্যাকাণ্ডে ঘটিত শর্তযুক্ত তদন্ত কমিশনকে পূর্ণাঙ্গ স্বাধীন তদন্তে কমিশনের রূপান্তরের লক্ষ্য এবং সার্বিক পূর্ণ কার্যকারিতা বাধাগ্রস্ত হচ্ছে এবং এমন সকল বিধিনিষেধ বিশেষ করে এর প্রজ্ঞাপনে নিরপেক্ষভাবে তদন্ত কার্যক্রম পরিচালনার মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার দাবি তারা জানাচ্ছেন এবং এই সকল দাবি নিয়ে তারা এই মুহূর্তে বের হয়েছে এবং তারা লং মার্চ যমুনা কর্মসূচি তারা পালন করছেন। আপনাকে জানিয়ে রাখি প্রায় 16 বছর ধরে কারাবন্দী নিরপরাধ যারা বিডিআর সদস্য রয়েছেন তাদেরকে মুক্তি প্রদানের দাবিও কিন্তু দেখেন যারা বিডিআর সদস্য রয়েছেন তারা জানাচ্ছেন। এবং 2009 সালে পিলখানার সৃষ্ট ঘটনার আলোকে যে সকল ন্যায়পরায়ণ ও দেশপ্রেমিক সেনা সদস্যদেরকে ষড়যন্ত্রের অংশ হিসেবে অন্যায়ভাবে চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত করা হচ্ছে তাদের পুনর্বাসনের দাবি তারা কিন্তু আসলে জানাচ্ছে এবং এই দাবিতে মূলত এই মুহূর্তে রাজধানীর রাজপথ উত্তাল হয়ে উঠেছে। এই চিত্রটি আপনারা দেখছেন। চাকরিচ্যুত বিডিআর সদস্য রয়েছে তাদের লং মার্চ কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে তারা শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে এবং শাহবাগ থেকে সরাসরি প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে তারা যাত্রা করবে এবং প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে মূলত তারা আজকে এই তাদের কর্মসূচি ঘোষণা করেছে এবং তাদের এই আন্দোলন সেটি দীর্ঘ কয়েকদিন ধরে চলমান ছিল। রাজধানীর আজ কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে এবং সেখান থেকে আজকে আচমকা তাদের এই যে কর্মসূচি মূলত তাদের এই কর্মসূচিকে ঘিরে বেশ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা বেশ কঠোর অবস্থায় রয়েছে। তাদের এই যে লং মার্চ কর্মসূচি সেই লং মার্চ কর্মসূচি তার ঠিক সামনে আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশের যারা সদস্যরা রয়েছে তারা কঠোর অবস্থান নিয়ে তারা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে শাহবাগের দিকে এবং শাহবাগে পুলিশের সঙ্গে পুলিশের যারা সদস্যরা রয়েছে তারা আসলে তাদেরকে সামনে এগিয়ে তো দিবেন না এমনটি আসলে জানা গেছে। এবং আমরা দেখছি এই মুহূর্তে আসলে ধীরে ধীরে এগিয়ে চলছে বিডিআর যারা সদস্যরা স্লোগানে রাজধানীর রাজপথ কিন্তু উত্তাল করে তুলছে যেটি আপনারা দেখছেন। বিডিআরের সদস্যরা তারা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা বের হয়েছে লং মার্চ কর্মসূচি। এই লং মার্চ কর্মসূচির মধ্যে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে প্রধান উপদেষ্টা বাসভবন অর্থাৎ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে লক্ষ্য করে মূলত তারা এই লং মার্চ কর্মসূচিটা আজকে সকালে ঘোষণা করে এবং তাদের সাথে আসলে দফায় দফায় কিন্তু আলোচনা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। আমরা দেখছিলাম আজকে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ সদ্য ঘোষিত যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির যারা সদস্য রয়েছে তার প্রতিনিধি দল তারাও কিন্তু গিয়েছিল এবং তাদের মাধ্যমে আসলে কয়েক দফা আলোচনা করা হয়েছে এবং সেই আলোচনার পরপরই আসলে তাদের দাবি দেওয়া ঠিক মতো পূরণ না হওয়াতে তাদের আজকের এই লং মার্চ কর্মসূচি ঘোষণা। এবং যে লং মার্চ কর্মসূচিতে সাবেক যারা বিডিআর সদস্য রয়েছে অর্থাৎ বর্তমান বিজিবি বা বাংলাদেশ রাইফেলের যারা সদস্যরা তারা কিন্তু আসলে এখানে উপস্থিত রয়েছে এবং তারা আমরা আপনাকে জানিয়ে রাখতে চাই বিডিআর বিদ্রোহের যে ঘটনাটি ঘটেছিল পিলখানায় সেই ঘটনার পরপরই যারা চাকরিচ্যুত হয়েছিল বিডিআরের সদস্যরা তারাই মূলত আজকে এই লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছে এবং তারা দীর্ঘ কয়েকদিন ধরে আসে তারা লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছিলেন রাজধানীতে। তারা কয়েক দফায় দফায় কিন্তু আন্দোলনের ঘোষণা করে তবে সেই আন্দোলনকে আসলে
তাদের সেই আন্দোলনের মাধ্যমে আসলে তাদের আলোচনা ফলপ্রসূ না হওয়াতে তারা বলতো আজকে এই যে তাদের কর্মসূচি সেই কর্মসূচি আসলে বৃহৎ আকারে ধারণ করে এবং সেই কর্মসূচি আসলে বৃহৎ আকৃতির রূপ নেয়, যেখানে বিডিআরের সাবেক যারা সদস্যরা রয়েছে, বিডিআরের যারা সন্তান রয়েছে তারাও কিন্তু যুক্ত হয়েছে। মূলত আমরা দেখছি এখানে বিভিন্ন বয়সের বিডিআর সদস্যরা তারা যুক্ত হয়েছে এবং বিভিন্ন বয়সের বিডিআরের যারা সদস্যরা তারা কিন্তু এই যে লং মার্চ কর্মসূচি অর্থাৎ লং মার্চ টু যমুনা সেই লং মার্চ টু যমুনা ঘোষণা করেছে এবং তাদের এই যে লং মার্চ কর্মসূচি এই লং মার্চ কর্মসূচিকে ঘিরে মূলত পুলিশ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। দেখছেন আপনারা শাহবাগ থানার সামনে পুলিশের যারা সদস্যরা রয়েছে তারা কঠোর অবস্থা নিয়ে এই এলাকাটিকে পুরো ব্যারিকেড দিয়ে রেখেছে, অর্থাৎ এখানে ধাওয়া পাল্টাতে বা সংঘর্ষের মতো ঘটনাও কিন্তু আসলে ঘটতে পারে। সেই চিত্রটি আপনারা দেখছেন মূলত এই মুহূর্তে রাজশাহী শাহবাগ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিডিআর সদস্যদের চলমান যে লং মার্চ এই লং মার্চ কর্মসূচিকে ঘিরে মূলত আইন শৃঙ্খলা বাহিনীর এই কঠোর নিরাপত্তা যেমনটি আপনারা দেখছেন। তাদের এই যে লং মার্চ কর্মসূচি কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে। ঠিক তাদের লং মার্চ কর্মসূচি আগে আমরা দেখছি শাহবাগে পুলিশের কঠোর অবস্থান, ধীরে ধীরে এগিয়ে আসছে বিডিআর সদস্যরা এবং অন্যদিকে আমরা দেখছি প্রস্তুতি নিয়ে রেখেছে পুলিশ সদস্যরা যেমনটি আপনারা দেখছেন।